আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্যাপকাট সফটওয়্যারটি ব্যবহার করে ভিডিও এডিট করতে হয়। আজকের এই ভিডিওটি আপনি যদি দেখেন আর যদি এমন হয়ে থাকে যে আপনি ক্যাপকাট সম্পর্কে কিছুই বুঝেন না, এরপরও কিন্তু আপনি আজকের ভিডিওটা দেখার পর আপনি কিন্তু ভিডিও এডিট করতে পারবেন এবং সেই ভিডিও আপনি আপনার টিকটক, ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গায় কিন্তু আপলোড করতে পারবেন। তো যারা ক্যাপকাটের ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন, আশা করব আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এত সহজ করে আপনাকে বোঝানোর চেষ্টা করব যেন আপনি একদম ইজিলি সবকটা সেটিংস, সবকটা সিস্টেম মনে রাখতে পারেন। কীভাবে ভিডিওর মধ্যে কোনো কিছু লিখে দিবেন, কিভাবে আপনার ভিডিও ভালোভাবে কাটসাট করবেন, কীভাবে ভিডিওর উপর মানে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এখন। তো প্রথমে আমরা কি করব, ক্যাপকাট যে সফটওয়্যারটা আছে এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। তো ইনস্টল হয়ে গেলে আপনারা কী করবো, ক্যাপকাটের মধ্যে ঢুকবো। ঢুকার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে, একটা সময় এরকম ইন্টারফেস আসবে। তো আপনি যদি ছবি এডিট করতে চান তাহলে এডিট ফটোতে চাপ দিবেন ডান পাশে, আর যদি আপনি ভিডিও এডিট করতে চান তাহলে নিউ ভিডিও এখানে ক্লিক করবেন। আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভিডিও এডিটিং শেখাবো ক্যাপকাটের মধ্যে। তো আমাদেরকে কী করতে হবে, ভিডিও এডিট করতে গেলে প্রথমে নিউ ভিডিও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু চলে আসবে। এখন আপনি যদি একটা সিঙ্গেল ভিডিও ক্লিপস এডিট করতে চান তাহলে আপনি সেই ভিডিওটি জাস্ট সিলেক্ট করে নেবেন। এই চাপ দিলেই সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এখানে চাপ দিই ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, সিলেক্ট হওয়ার পর এরকম যে কোনো একটা ভিডিওর উপর চাপ দিলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু ভিডিওটা দেখেও নিতে পারবেন। যদি ভিডিওটার বডির মধ্যে ক্লিক করেন তাহলে ভিডিওটি প্লে হবে, ভিডিওটা ক্লিক হবে। আপনি যদি এই যে রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন গোল বৃত্ত আকারের মতো ভিডিও ডান সাইডের উপরে, এখানে যদি ক্লিক দেন সেক্ষেত্রে ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনি কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এইচডি লেখা, এখানে টিকটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলে আপনার ভিডিওটা এইচডি কোয়ালিটিতে আপনার মেমোরি আপনার সফটওয়্যারের মধ্যে ঢুকবে। আর যদি এটা যদি অফ করে দেন সেই ক্ষেত্রে কিন্তু একটু কোয়ালিটিটা একটু কম হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে, আপনার যদি ভিডিও ক্লিপস একটা হয় তাহলে একটাই সিলেক্ট করে নেবেন। আর যদি এমন হয় যে 2-3বার ভিডিও করেছেন, এগুলো জোড়া লাগাতে হবে, সেক্ষেত্রে কী করতে হবে, ধরেন আমি চাচ্ছি আমার এই 3টা ভিডিও, এই যে 3টা ভিডিও, এটা আমার ফ্রেন্ড অঙ্কন তার নাম, এই অঙ্কনের 3টা ভিডিও একসঙ্গে জোড়া লাগাবেন, 3টা আলাদা আলাদা ক্লিপস। তো এটা কী করতে হবে, এই যে এইভাবে সিলেক্ট করতে হবে। কী হলো, 1 2 3, এই যে 1 নম্বর ক্লিপস হবে এটা, 2 নম্বর ক্লিপস হবে এটা, 3 নম্বর ক্লিপস হবে এটা। তো ঠিক আছে, এখন এই যে 3টা ক্লিপস নিচে কিন্তু দেখতে পাচ্ছেন, তো এই 3টা ক্লিপস মিলে কিন্তু এখন একটা ভিডিওতে রূপান্তরিত হবে। এখন আমরা যেটা করব, জাস্ট এইখানে এই যে এইচডি যেটা, এটা সিলেক্ট করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা, এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দিলে কিন্তু আমাদেরকে কিন্তু এডিটিং প্ল্যানে নিয়ে আসবে। এখন আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি অ্যাসপেক্ট রেশিওটা এই জন্য জরুরি, কারণ ইউটিউবে ভিডিও চলে মানে আপনার শোয়ানো, বা আপনার যেটাকে আমাদের আঞ্চলিক ভাষা পাতাল বলে বা হরিজেন্টাল মোড বলে যেটাকে আর কি, হ্যাঁ, হরিজেন্টাল মোড যেটাকে বলে। তো ওইটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আপনার অ্যাসপেক্ট রেশিও যে দেখতে পাচ্ছেন, অ্যাসপেক্ট রেশিও যে আপনার টিকটকের জন্য লম্বা ভিডিও, আর ইউটিউবের জন্য আপনার হরিজেন্টাল ভিডিও, আর আপনার ইনস্টাগ্রামের জন্য স্কোয়ার ভিডিও, ইউটিউবের জন্য এটা। তো আমরা যেটা করবো টিকটকের জন্য, যা টিকটকের জন্য যে রেশিও, ফেসবুকের জন্য কিন্তু সে একই রেশিও। তো আমরা কী করবো, রেশিওটা সিলেক্ট হয়ে গেলে আমরা এতে কি টিক মার্কে ক্লিক করে দেবো। এখন কথা হচ্ছে, আপনি চাচ্ছেন প্রথমত যে আপনার ভিডিও অতিরিক্ত কিছু অংশ, ভিডিওটা প্লে করি একটু। তো এই ধরেন যে এতটুকু ভিডিও অতিরিক্ত সামনের অংশটুকু কেটে ফেলে দিব। তো এটার জন্য কি করতে হবে, আমরা যে নিচের যে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন এগুলো বাম দিকে টানতে হবে। টানলে আপনি এখানে আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে স্প্লিট যেটা, এটাতে ক্লিক করলে কিন্তু ভিডিওটা কিন্তু কেটে যাবে। আমি যদি এখানে ক্লিক দেই, এই যে ভিডিওটা কিন্তু কেটে 2 ভাগ হয়েছে, এটা একটা ক্লিপ হয়েছে, এটা একটা ক্লিপ হয়েছে। এখন চাচ্ছি আমার সামনের অংশটুকু কেটে ফেলে দিব। এটার জন্য কি করতে হবে, এই অংশটুকুতে ক্লিক করে আমাকে এই যে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন, ডিলেটে ক্লিক করলে কিন্তু ভিডিওটুকু চলে গেল। তো এইভাবে আপনি যেটা করতে পারেন, আপনার ভিডিওর মধ্যবর্তী অপশনে এইখানে অংশে, এখানে আপনি চাচ্ছেন এইখানে একটুটা কেটে দিবেন। হ্যাঁ, আপনি কিন্তু ভিডিও প্লে করে দেখবেন।
এরকম ধরেন যে আপনি এই যে এরকম এইখানে মধ্যবর্তী অংশে একটুটা কেটে দিবেন, দুপাশে ঠিক থাকবে, মাঝখান থেকে কেটে ফেলে দিতে হবে। তো এটার জন্য আপনি কী করবেন, যেখানে কাটতে যান সেখানে এইভাবে টান দিয়ে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এইভাবে ভিডিওর ক্লিপের উপর একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর স্প্লিটে চাপ দেবেন, চাপ দেওয়ার পর ভিডিও দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। এখন আপনি যতটুকু এই পাশে কাটতে চাচ্ছেন এইভাবে আসবেন, আসার পর আবার ভিডিও ক্লিপে চাপ দিয়ে স্প্লিট এখানে চাপ দেবেন, চাপ দিয়ে আপনি কিন্তু জুম করতে পারবেন। এটা এই যে দুই হাত দিয়ে দুই আঙুল দিয়ে এইভাবে দুই পাশে টান দিলে জুম হবে, হ্যাঁ, এইভাবে জুম হবে। জুম হওয়ার পর আপনার যে ক্লিপটা আছে এটা এখানে ক্লিক দিয়ে এটা ডিলিট করে দেবেন। তাহলে কী হলো, মাঝখান থেকে কিন্তু আপনার অতিরিক্ত ভিডিওর অংশ এটা কেটে গেল। এখন আমি যে আপনার কাছে বোঝাচ্ছি এগুলো তো একটু কষ্ট হতে পারে বা বুঝতে অসুবিধা হতে পারে। আপনি ভিডিওটা 2-3 বার দেখবেন আর আপনি ট্রাই করতে থাকবেন, আপনার ফোনের মধ্যে দেখবেন আর ট্রাই করবেন, তাহলে আপনি আশা করা যায় আপনি শিখতে পারবেন ভালোভাবে। তো আমরা এখন এইভাবে হচ্ছে ভিডিও কাটতে হয়। তো এখন আমরা আপনাকে শেখাবো যে ভিডিওর মধ্যে কোনো কিছু কীভাবে লিখতে হয়। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে এগুলো কিন্তু আপনার এগুলো কিন্তু এক একটা সেটিংস, এগুলো এক একটা জিনিসের এক একটা কাজ। তো আপনাকে যেটা করতে হবে যে টেক্সটের মধ্যে ক্লিক করবেন, টেক্সটের মধ্যে ক্লিক করার পর এই যে A+ লেখা অ্যাড টেক্সট, এখানে ক্লিক করলেই আপনার এখানে কিন্তু আপনি লিখতে পারবেন। কি লিখব, আমি যদি লিখি সাবস্ক্রাইব প্লিজ, SUBSCRI, আচ্ছা সাবস্ক্রাইব PLEAS, সাবস্ক্রাইব প্লিজ লেখাটি লিখে দিলাম। এটা কিন্তু আমার ভিডিওর পর এখন বসে যাবে। আপনি এখন এটা কিন্তু লিখেছেন এইভাবে, লেখার পর এখানে কিন্তু বিভিন্ন ট্যাম্পলেট আছে, ফ্রন্ট আছে, স্টাইল আছে, ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে। আপনি কিন্তু যে কোনো স্টাইল আপনার লেখাটা করতে পারবেন। আমরা যদি ট্যাম্পলেটে ক্লিক করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে শো যে লেখাটা, এখানে চাপ দিলে কিন্তু ওই লেখাটা কিন্তু এরকম হয়ে যাবে, সাবস্ক্রাইব প্লিজ। হ্যাঁ, এর লেখা হয়ে গিয়েছে, এরকম বিভিন্ন স্টাইল আছে। এটা যদি দেই লেখাটা এরকম হয়ে যাবে, সাবস্ক্রাইব প্লিজ। আবার আগুনের লেখা আছে, আগুনের লেখা আছে। তো যাই হোক, সাবস্ক্রাইব প্লিজ লেখাটা লিখে দিলাম। এখন যেটা করতে হবে যে টিক মার্ক যেটা, এখানে একটা চেপ দিলে লেখাটা কিন্তু বসে যাবে। এখন এই লেখাটা কিন্তু আপনি রিসাইজ করতে পারবেন, লেখাটা কিন্তু একদম মাঝখানে বসে গিয়েছে। আপনি কি করবেন, লেখাটার মধ্যে একটা ক্লিক করবেন, নিচে যে সাবস্ক্রাইব প্লিজ লেয়ার তৈরি হয়েছে হলুদ কালার, তো এটাতে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি কিন্তু এখন উপরে যে স্ক্রিনের লেখাটা, এটা হাত দিয়ে ধরলে কিন্তু আপনি উপরে নিতে পারবেন, নিচে নিতে পারবেন, ইচ্ছা মতো আপনি মুভিং করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি সাবস্ক্রাইব লিখেছি যেহেতু, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো যাই হোক, আমরা কাজের কথায় আসি। তো এটা কিন্তু এই যে এইভাবে কিন্তু আপনি মুভ করাতে পারবেন। আবার এই যে ডান পাশে যে নিচে যে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিয়ে ধরলে লেখা কিন্তু ছোটো হবে, বড় হবে, ঠিক আছে, এরকমই দিতে পারবেন। তো এখন কথা হচ্ছে, এরকম লেখা দিলেন, আপনি এখন চাচ্ছেন যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগাবেন, বা যে মিউজিকটা ভিডিওর মধ্যে আছে এটা রিমুভ করে দেবেন। আপনি চাচ্ছেন ভিডিওটা মিউট করবেন, অরিজিনাল যে সাউন্ডটা নয়েস হয়েছে বা অন্য সাউন্ড যেটা ক্যাপচার হয়েছে, আপনি চাচ্ছেন সেই সাউন্ডটা আপনি রিমুভ করে দেবেন। এই সাউন্ডটা রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে যে মিউট ক্লিপ, এই যে মিউট ক্লিপ মাইকের মতো চিহ্ন, এই মিউট ক্লিপে ক্লিক করলে আপনার যে কয়টা ক্লিপ আছে একটারও সাউন্ড থাকবে না। আমি প্লে করে আপনাকে দেখাচ্ছি, একটারও সাউন্ড নেই, সাউন্ড চলে গিয়েছে। তো আপনি চাচ্ছেন এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা গান বসিয়ে দেবেন। তো এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি তীর বাটনে ক্লিক করে যে অডিও লেখা আছে, অডিওতে ক্লিক করবেন। ক্লিক করলে যে সাউন্ডস দেখতে পাচ্ছেন, আর এখানে আপনার রেকর্ড আছে। আপনি যদি চান এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কথা বলতে পারবেন, রেকর্ডে ক্লিক করলেই এখানে যে রেকর্ড মাইক অপশনে চাপ দিয়ে ধরলে রেকর্ডিং স্টার্ট হবে। এখন আমি যদি এখানে চাপ দিয়ে ধরে, এ হলো অবস্থা। রেকর্ডিং হওয়ার পর আপনি যদি এই রাইট বাটনে ক্লিক করেন, আপনার ভয়েস কিন্তু এখানে বসে যাবে, ঠিক আছে, বসে যাবে। তো যাই হোক, এটাও যদি আমরা এখানে চাপ দিয়ে যদি ডিলিট করতে চাই, এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন আপনি কিভাবে অডিও সাউন্ড অ্যাড করবেন, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, সাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে ফাইল ফোল্ডার যেটা আছে, ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করলে ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যত অডিও আছে সব চলে আসবে, এখানে সব চলে আসবে, ঠিক আছে, যত অডিও আছে সব চলে আসবে। তো এখন যেটা করবো, যে কোনো একটা অডিও কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিব। এই যে অডিও একটা নিয়ে নিলাম, এই আমরা যদি এখন ভিডিওটা প্লে করি এরকম হবে। তো এরকম কিন্তু অডিওটা বসে গিয়েছে। এখন আপনি যদি চাচ্ছেন যে অডিওটার ভলিউম একটু কমিয়ে দিবেন, বেশি আওয়াজ হচ্ছে, সেক্ষেত্রে অডিওর মধ্যে ক্লিক করে যে ভলিউম বাটনে ক্লিক করে একটু পিছনের দিকে নিয়ে দিবেন, তাহলে এটা কিন্তু সাউন্ড একটু কমে যাবে, সাউন্ডটা কিন্তু একটু কমে গেল। তো এই হলো বিষয়টা। এখন আপনি চাচ্ছেন এই অডিওটা আপনি রিপিট করবেন, এই জায়গায় আবার নিয়ে আসবেন। তো এটার জন্য আপনি কিন্তু একটু ডুপ্লিকেট করতে পারেন, ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট লেখা, তাহলে অডিওটা ডাবল হয়ে যাবে। তাহলে কী হলো, অডিওটা ডাবল হয়ে গেল। তো যাই হোক, আমরা এটা ডিলিট করে দিচ্ছি।
তো এই হচ্ছে সিস্টেমটা। আপনাকে নর্মাল বেসিক এডিটিং যেটা, বেসিক এডিটিং হচ্ছে আপনাকে ভিডিওটা প্রথমত একটু কাটসাট করা শিখতে হবে, ভিডিও কীভাবে কাটবেন দেখিয়েছি, আর একটু লেখালেখি করতে হবে ভিডিওর মধ্যে টেক্সট আকারে। এটা আমাদের ক্লাস 1 ছিল, খুব শীঘ্রই দ্বিতীয় ক্লাস চলে আসবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্লাস 2 দেখার জন্য। আর ভিডিও কীভাবে কাটসাট করা হয় আজকে দেখালাম, কীভাবে টেক্সট অ্যাড করতে হয় সেটাও দেখালাম। এরপর দেখাবো এই ভিডিওটা এডিট করেছেন, এখন আপনি চাচ্ছেন এই ভিডিওটা বের করবেন কীভাবে, এক্সপোর্ট করবেন কীভাবে। এটার জন্য আপনার উপরে এক্সপোর্ট লেখা যেটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের মধ্যে এরকম এক্সপোর্ট হবে। এক্সপোর্ট হলে, এক্সপোর্ট কমপ্লিট হলে এই ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে। এটা এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হতে থাক, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কীভাবে গ্যালারিতে যায়। হ্যাঁ, ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন আমরা কী করবো, ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দিয়ে ক্যাপকাট সফটওয়্যার কেটে দিব। আমরা যদি এখন গ্যালারিতে চলে যাই, আমরা কিন্তু দেখতে পারবো এই যে ভিডিও চলে এসেছে, ঠিক আছে। এই যে সাবস্ক্রাইব প্লিজ, এই ভিডিওটা আমরা এইমাত্র এডিট করলাম ক্যাপকাট থেকে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। নেক্সট ক্লাস দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।